নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা তাদের ম্যাচ ডে -2 অনুশীলন সেরে ফেললো আজকে যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডে এবং সামনেই কলকাতা ডার্বি এবং এমন একটা ডার্বি যেটা কিন্তু ঠিক করে দেবে ইস্ট বেঙ্গলের এই মরশুমের যত ভালো খেলা, যত প্রত্যাবর্তনের মরশুম, যতটা পিছিয়ে থেকে এগিয়ে আসা বা পিছিয়ে থেকে একটা কামব্যাক করা, সবই কিন্তু ডিপেন্ড করছে এই ডার্বিতে। এবং এই ডার্বিতে ইস্ট বেঙ্গল কীরকম খেলবে সেটার উপরেই কিন্তু নির্ভর করবে ইস্ট বেঙ্গলের এই বছরের এই আইএসএল টাইটেল খেতাবটা। এবং অবশ্যই পিছনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সমর্থকদের পিছনে দৌড়াচ্ছে, সমর্থকদের মধ্যে কিন্তু সেই উচ্ছ্বাসটা আছে। এবং আজকে কিন্তু অনেক সমর্থকরা এই প্র্যাকটিসে এসেছিলেন, যদিও আপনারা জানেন যে আইএসএল এ যে প্র্যাকটিসগুলো হচ্ছে ম্যাচের আগে সেটা মোটামুটি ক্লোজ ডোরই হয়, বাট সেটাও কিন্তু আটকাতে পারলো না লালু সমর্থকদের আবেগটা। পিছনে আপনারা হয়তো আওয়াজও শুনতে পাচ্ছেন আমার এই ব্যাকগ্রাউন্ডে, অবশ্যই আলট্রাস, ইস্ট বেঙ্গল আলট্রাস তাদের কিন্তু প্রতিনিধিরা আছে এবং অবশ্যই সমর্থকরাও কিন্তু আছেন। এবং তাদের কিন্তু একটাই ডিমান্ড, উই ওয়ান্ট দ্য লিগ, উই ওয়ান্ট আইএসএল অ্যান্ড উই ওয়ান্ট দ্য ডার্বি। এবং এই ডার্বিটাই কিন্তু ইস্ট বেঙ্গলের এখন পাখির চোখ। এবং আজকে কিন্তু একটা ইন্টেন্স অনুশীলন করলো ইস্ট বেঙ্গল। নর্মালি আমরা যেরকম দেখি ইস্ট বেঙ্গলের অনুশীলন, যেখানে কিন্তু অবশ্যই থাকে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস, আজকে কিন্তু একটু অন্য ধরনের অনুশীলন আমরা দেখলাম। প্রথমে একটুখানি ফিটনেস করে কিন্তু ইস্ট বেঙ্গল সরাসরি চলে গেল ফাইনাল থার্ডে ডিসাইসিভ হওয়ার জন্য। যে অনুশীলন করা হয় সেই অনুশীলনে, মানে ছোট ছোট জায়গায় কিন্তু পাস খেলে গোল করার অনুশীলনে কিন্তু ইস্টবেঙ্গল চলে গেল। এই মুহূর্তে জিনিসটা অনেকটাই পরিষ্কার যে মোহনবাগান কিন্তু ডাবল ফরেন সেন্টার ব্যাক নিয়ে ডার্বিতে নামবে এবং সেটা কাটানোর জন্যই কিন্তু ইস্টবেঙ্গলের আজকের এই স্পেশাল একটা অনুশীলন আপনারা বলতে পারেন। এবং সেখানে ইস্টবেঙ্গলের উইঙ্গার, স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার তাদের কিন্তু ভূমিকাটা বড় হবে। ছোট ছোট জায়গায় নিজেদের মধ্যে পাস খেলে নিতে পেরে যদি গোলের মুখ খুলতে পারে তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল ডার্বিতে অনেকটা এগিয়ে থাকবে। এবং এটা কিন্তু বেশ টাফ মোহনবাগানের ডিফেন্সে এই কাজটা করা, কারণ তারা কিন্তু সবথেকে কম গোল খেয়েছে এই বছরের আইএসএল। এবং এটাই কিন্তু এখন পাখির চোখ কোচ অস্কার ব্রুজনে। আজকে কিন্তু লম্বা অনুশীলন চলেছে ইস্টবেঙ্গলে, যেখানে কিন্তু প্রাইমারিলি টার্গেট ছিল গোল করার অনুশীলনের উপরেই বেশি ফোকাস ছিল। এবং পাশাপাশি আজ কিন্তু প্রাপসুকান সিং গিল তিনিও জয়েন করলেন অনুশীলন। গতকাল আপনারা জানেন সর্দি কাশির জন্য কিন্তু তাকে ছুটি দিয়ে দেন অস্কার ব্রুজন। আজকে কিন্তু পুরো দমে ফিট প্রাপসুকান সিং গিল এবং ডার্বিতে অবশ্যই কিন্তু তিনি 3 কাঠির নিচে থাকবে এমনটা বললেই চলে। এবং আজকে কিন্তু অনুশীলনে অবশ্যই ট্যাকটিক্যাল পার্ট তো ছিলই, কিন্তু আজকে বেশি ছিল সমর্থকদের একটা বলতে পারেন যে গল্প। কারণ তারা অবশ্যই এই প্র্যাকটিস দেখতে এসেছিলেন, একদম প্র্যাকটিস শেষ হবে সেই মাথায় কিন্তু তারা হাজির হয়েছেন দলকে সমর্থন করার জন্য। এবং যখন অস্কার ব্রুজন, কোচ অস্কার ব্রুজনের গাড়ি যখন বেরিয়ে যাচ্ছিল তখন কিন্তু এই সমর্থকদের চ্যান্টে, সমর্থকদের জয়ধ্বনিতে কিন্তু তিনি দাঁড়ালেন। এবং যে কিডব্যাকটা হয়, প্রত্যেকটা প্লেয়ার যে ক্লাব থেকে কিডব্যাক পায়, সেই কিডব্যাকে যে ইস্টবেঙ্গল লোগোটা থাকে, সেই ইস্টবেঙ্গল লোগোটাকে দেখিয়ে কিন্তু তিনি আর কিছু তিনি বললেন না, জাস্ট ইস্টবেঙ্গলের লোগোটা দেখিয়ে কিন্তু এরকম ফিস্ট বাম্প তিনি দিলেন। তার মানে কিন্তু এটা বোঝা যাচ্ছে একটাই লক্ষ্য, এই ক্লাবের জন্য খেলতে হবে, এই ক্লাবের জন্য কিন্তু সেই পরশু দিনে ডার্বিতে 17 তারিখে ডার্বিতে নামতে হবে। এবং সেই জার্সির মর্যাদাটা রেখে, সেই দলের মর্যাদাটা রেখেই কিন্তু সেই মেন্টালিটিতেই খেলতে নামতে হবে এই ডার্বি। এবং তাহলেই কিন্তু বড় কিছু ঘটতে পারে, ইতিহাস গড়তে পারে ইস্টবেঙ্গল, এমনটা বলাই চলে। এবং সমর্থকদের মধ্যেও কিন্তু সেই আবেগটা কোথাও না কোথাও দেখা গেল। বহুদিন পর ইস্টবেঙ্গল সমর্থকরা প্র্যাকটিস এলেন, মানে এত সমর্থকরা বহুদিন পর ইস্টবেঙ্গল প্র্যাকটিস এলেন। প্রত্যেকটা প্লেয়ারের জন্য কিন্তু তারা চ্যান্ট করলেন এবং কোথাও না কোথাও ডার্বির আমেজটা কিন্তু আমরা আস্তে আস্তে এবার পেতে চলেছি। যে ডার্বিতে কিরকম থাকবে ইস্টবেঙ্গল গ্যালারি, ডার্বিতে কিরকম হবে চ্যান্টিং, সেটা কিন্তু আমেজ এখান থেকে একটু হলেও পাওয়া যাচ্ছে। তো অবশ্যই আমাদের নজর থাকবে ডার্বি বিল্ড আপে। আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলই পাশাপাশি অনুশীলন করলো এবং আজকে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন বেশ গমগমে ছিল। দুই দলেরই সমর্থকরা এসছে, ইস্টবেঙ্গলের সমর্থকরা কাইন্ড অফ বেশি লাগলো, আছে কাইন্ড অফ বেশি ভোকাল লাগলো। বাট অবশ্যই ডার্বির আগে কিন্তু দুই দলের সমর্থকদেরই একটাই চাহিদা, ডার্বি জিতে লিগ জিততে হবে। এবং অবশ্যই সেখানে কি হয় সেটা দেখার বিষয়। বাট ইস্টবেঙ্গল অনুশীলন থেকে যদি আর কিছু বলি, আর কারো কিন্তু সেরকম চোট আঘাতের সমস্যা নাই। সাউল ক্রেসপো অবশ্যই জানেন তিনি কিন্তু মাসেল ইঞ্জুরির জন্য, মাসেল টিয়ারের জন্য কিন্তু তিনি ছিটকে গেছেন। নাওরেম মহেশ সিং তিনিও নেই অনেকদিন ধরেই। এবং সৌভিক চক্রবর্তীও কিন্তু কার সমস্যার জন্য নেই। বাকি কিন্তু পুরো ইস্টবেঙ্গল দল মোটামুটি সেট আছে। এবং সর্বশেষে যদি প্লেইং 11 বলি ইস্টবেঙ্গলে যেটা খেলতে পারে ডার্বিতে, গোলে প্রাপসুকান সিং গিল, 3 ব্যাক থেকে 4 ব্যাকে ফিরতে চলেছে ইস্টবেঙ্গল। দুটো সেন্টার ব্যাক আনোয়ার আলী এবং কেভিন সিবিএ, রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, লেফট ব্যাক সম্ভবত লালচুং নুঙ্গা। মিডফিল্ডে যদি কথা বলি তাহলে মোহাম্মদ রাশিদের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জিকসন সিং। অ্যাটাকিং মিডফিল্ডে মিগেল ফেরা, দুই উইং
লেফট উইং পিভি বিষ্ণু, রাইট উইং বিপিন সিং এবং স্ট্রাইকার ইউসুফ এজেজারি। বেঞ্চ স্ট্রেন্থও কিন্তু ভালো মতোই আছে ইস্টবেঙ্গলের কাছে। নন্দা কুমার শেখর, এডমন্ড লালরেন্ডিকা, অ্যান্টন সোবার্গ এবং একটা কিন্তু ডিসেন্ট স্কোয়াড। অনেকটাই কিন্তু সেই ডুরান্ড কোয়ার্টার ফাইনালে যে ডার্বি স্কোয়াডটা ছিল অনেকটাই ওরকম স্কোয়াড কিন্তু ইস্টবেঙ্গল নামাতে পারে। শুধু একটাই ডিফারেন্স, সাউল ক্রেসপোর বদলে কিন্তু মোহাম্মদ রাশিদ এবার আছেন মিডফিল্ডে। দেখা যাক ইস্টবেঙ্গলের এই দল কতটা টেক্কা দিতে পারে মোহনবাগানকে। কিন্তু যদি পুরো সিজনের কথা বলতে হয়, যেই ধারাবাহিকতার সাথে ইস্টবেঙ্গল ফুটবলটা খেলেছে বা বলতে পারেন যে যেই অ্যাটাকিং থ্রেট নিয়ে ইস্টবেঙ্গল পুরো সিজনটা খেলেছে, সেটা যদি ডার্বিতে তারা খেলতে পারে অবশ্যই ভালো কিছু হওয়ার কিন্তু আশা ইতিমধ্যেই আছে। বাট আপাতত যুবভারতী থেকে এতটাই প্র্যাকটিস থেকে। কালকে অবশ্যই সেই ডার্বির প্রেস কনফারেন্স, ম্যাচ ডে -1 অনুশীলন, সমস্ত আপডেট থাকবে রেফ স্পোর্টস বাংলার পর্দায়, তাই অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।